এখানে মূলত 3টা কড়ই গাছ ঝড়ে পড়ে গেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে পড়ছে গোড়াটা সহ পুরাটা একবারে পড়ছে। তো এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক বিষয় যে একটা গাছের গোড়াটা, সাধারণত আমরা জানি যেমন ইউক্যালিপটাসের গাড়া প্রায় 40 ফিট থেকে 400 ফিট পর্যন্ত মাটির নিচে যায় এবং ভূগর্ভস্থ পানিতে ভূগর্ভস্থ পানির শর্টেজ করে ফেলে। তো এখানে শিকড়গুলো খুবই বেশি দূর যায়নি, যেখানে দেখা যাচ্ছে যে এটা প্রাণ ফটিকার একটা এটা এই শিকড়ের ভিতরেই বেঁধেছিল। শিকড়টা পুরোটাই গাছটা গোড়া সহ চলে আসছে। এখানে গাছ আছে 2টা মোট, টোটালটাই গোড়া সহ উঠে আসছে ঝড়ে। এখানে এসে শেষ মাঠের ভিতরে। রিসেন্টলি একটা ঝড়, বেশি দিন আগে হয়নি, সেই ঝড়ে এই গাছগুলোর অবস্থা। গাছ যখন খুব শক্তিশালী থাকে তখন আসলে বোঝা যায় না এই শক্তিশালী গাছ একদিন গোড়া সহ উপরে যেতে পারে। যে গাছের গায়ে আরও গাছ হয়েছে। এটা মূলত কড়ই গাছ। কড়ই গাছটা আসলে অস্ট্রেলিয়াতে হয়, ইন্দোনেশিয়ায় হয়। আমাদের দেশে এই গাছটার প্রচলন ধরে নেওয়া হয় সম্রাট বাবরের আমলের থেকে। এটাকে কড়ই বলে, কেউ সিরিজ বলে, রেইন ট্রি বলে। মূলত এটা প্রচুর পানি ধরে গাছটাতে, এবং এই গাছে যে গোড়ার যে ছাল, এইটা দিয়ে এটার বিভিন্ন বিষক্রিয়া নষ্ট করার জন্য, একজিমা চুলকানি নষ্ট করার জন্য এগুলো ব্যবহৃত হয়। আবার অনেক সময় চোখ ওঠার কাজে, চোখ ওঠার যে চিকিৎসা, এটার জন্য এটা ইউজ হয়। সর্বোপরি এই গাছগুলো বয়স বেশি হওয়াতে ফেনীর দিকে কিছু গাছের বয়স প্রায় 250-350 বছর হয়ে গেছে। অনেকে এটাকে বট বলেও ভুল করে। তো ফেনীর চত্বরে এই গাছ থাকাতে সেই গাছের ছায়ায় অনেকে থাকাতে ওইখানে ওই বটতলার উকিল যে শব্দটার ব্যবহার, এটা অনেক ক্ষেত্রে এই গাছের থেকেই সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমি মূলত দেখাতে চাচ্ছিলাম যে একটা গাছ গোড়াসহ উঠে আসলে কেমন দেখা যায়। আমরা সবাই বেশি করে গাছ লাগাই, প্রকৃতিটাকে ধরে রাখি। ধন্যবাদ সবাইকে।